নমস্কার বন্ধুরা, কেমন আছো? কালকে কিন্তু ছিল ফলনিয়ার অমাবস্যা, ফলহারিণী অমাবস্যার দিন। আমি কিন্তু কালকে সারাদিন উপোস করেছিলাম। হ্যাঁ, আজকে ভোর 4টের সময় 4:30 পুজো শেষ হয়েছে, তারপরে আমি কিন্তু বাড়ি এসেছি। আমি কিন্তু সারা রাত কালকে মন্দিরে সময় কাটিয়েছি। দেখো এখানে আমাদের ঠাকুরমশাই এখনও এসে পৌঁছায়নি, এই দেখো এসে গেছে। আমি কিন্তু 7:30 থেকে গিয়ে মন্দিরে গিয়ে বসেছিলাম, তখন তোমার 7:30 থেকে ঠাকুরমশাই আসার কথা ছিল, আসেনি। 8:30টায় আসেনি, 11:30টায় এসছে। তোমার 11টার সময় আসার পরে তারপরে ঠাকুরমশাই দেখো এখানে পুজো, এটা কিন্তু রাত 11টার ছবি। কারণ হচ্ছে ঠাকুরমশাই তোমার তখন এসে পুজোর যোগাযন্ত্রী সমস্ত সব আমরা সবাই মিলেই করে রেখেছিলাম। কেউ ফুল কুচানো, কেউ জেঠিমারা সব কাকিমারা সব কিছু করে রেখেছিলো। ঠাকুরমশাই এসে বাদ বাকিটা হচ্ছে উনি যা ওনার হাতে সামলাবে সেটা দিয়ে উনি পুজো শুরু করে। দেখো এটা আমাদের পুজো কিন্তু স্টার্ট হয়ে গেল। এবার পুজো শেষ হতে হতে প্রায় আমাদের ওই যে ফার্স্টেই বললাম 4:30 প্রায় বেজেছে। মাঝখানে তোমার অঞ্জলি। দেখো এই যে ঘড়ি তোমাকে টাইমটা দেখাচ্ছি, দেখো এখানে কটা বাজে, এটা প্রায় 1টা, এই দেখো 12:30 1টা তোমার বাজে যাচ্ছে। তখনও তোমার আমাদের পুজো চলছে। কালী পুজো যেহেতু বড় পুজো, সেজন্য কিন্তু অনেকক্ষণ সময় লাগে, কিন্তু 7টায় যেহেতু পড়েছে সেজন্য ঠাকুরমশাই দেরি করেই এসছেন, আর রাত হয়েছে পুজো শেষ হতে। তা তোমাদের সবার কেমন পুজো কাটলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো এখানে কিন্তু সব কাকিমারা জেঠিমারা সবাই কিন্তু বসে আছে, খুব ভিড় ছিল মন্দিরে, জানো তো। তার মাঝখানেও আমি চেষ্টা করেছি তোমাদের সবটুকু তুলে ধরার জন্য। এ দেখো আমাদেরটা প্রগতি মা, আমাদের এই জায়গাটার নাম প্রগতি কালীবাড়ি, প্রগতি মা। দেখো ওই ঠাকুরমশাইয়ের সঙ্গে আরেকটি ছেলে ভিতরে যে আছে, সেও ঠাকুরমশাই হাতে হাতে একটু করে দিচ্ছে। দেখো আমাকে আর মাঝখানে একটু দেখিয়ে দিলাম। আচ্ছা, এই যে পুজো তোমার চলছে। তখন এখন বাজে প্রায় 2:30 বাজতে যাচ্ছে। আচ্ছা, 2:30 বাজে। এরকম এটা 2টোর সময় 2:30 ছবি। তখন ঘড়িতে তোমরা দেখতেই পাবে, মাঝে মাঝে ঘড়িটাকে একবার করে নিচ্ছি যে কটা বাজে সময়টা। মোটামুটি ভালোই কাটলো, কালকে উপোস করেছিলাম, ভালোই কেটেছে। ওই জন্য কালকে ভিডিও করতে পারিনি। এই দেখো এখন বাজে প্রায় 3টে, দেখতে পাচ্ছ? এই দেখো 3টে বাজে, আরতি হচ্ছে, অঞ্জলি হয়ে গেছে মাঝখানে, এখন কিন্তু আরতি হচ্ছে। আরতির পরে আমি অঞ্জলি ছবিটা তুলতে পারিনি, তোমরা কিছু মনে করো না, কারণ তোলা সম্ভব হয়নি। মায়ের আরতি হচ্ছে, আরতির পরে কিন্তু যজ্ঞ হবে। দেখো যজ্ঞ হচ্ছে আমাদের এখানে, কিন্তু তোমার নিচ এই দিকটা বাঁধানো ছিল না, এটা নতুন করে করেছে মায়ের মন্দিরটার নিচের দিকটা করে নতুন করে করেছে। দেখো লাইট অফ করে দিল, লাইট অফ করে কিন্তু যজ্ঞ হচ্ছে। সব জায়গায় কালকে অমাবস্যা পুজো গেছে, ফলের অমাবস্যা। তোমরা কেমন কাটালে কালকে দিনটা, কে কে উপোস করলে, কারা কী করলে কমেন্টে জানাবে। আমার কিন্তু ভালোই লেগেছে কালকে মায়ের সঙ্গে সারাটা দিন মায়ের নামে ছিলাম, সারাটা দিন সময় কাটিয়ে। দেখো যজ্ঞ চলছে, দেখো বাইরে আলো ফুটে গেছে, কারণ তখন কিন্তু প্রায় 3:45 বেজে গেছে, আর তখন কিন্তু যজ্ঞ হচ্ছে। হ্যাঁ, আমি বাড়িতে এসেছি প্রায় 4:30, বুঝতে পারছো তোমরা, পুরো ভোর। হ্যাঁ, কিন্তু ওই দেখো তো 4:30 5:30 কিন্তু বাজতে যাচ্ছে। তাহলে বন্ধুরা দেখো আজকের মতন এইটুকুই। দেখো আমাদের কিন্তু যজ্ঞ প্রায় শেষের মুখে, পুজোও শেষ হয়ে গেছে। যজ্ঞ শেষ মানে পুজো শেষ হয়ে গেল। তারপরে আমি বাটা ফাটা নিয়ে সমস্ত কিছু নিয়ে পুজো শেষ করে তারপরে আমি বাড়িতে ফিরেছি। হ্যাঁ, বাড়িতে এসে তারপরে মনে হলো তোমাদের সঙ্গে আজকে এটা শেয়ার করি। দেখো টাটা আজকের মতন।